অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, 20 জুলাই তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ ইংরেজি মূল্যায়ন অনুষ্ঠিত হবে। 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত তোমরা এখানে ইন্ডেক্স দেখতে পাচ্ছ। 1 থেকে 78 পৃষ্ঠা মানে হচ্ছে তোমাদের 5টি অধ্যায়, অর্থাৎ 5টি এক্সপেরিয়েন্স থেকে তোমাদের প্রশ্ন করা হবে, অর্থাৎ মূল্যায়ন করা হবে। এখন আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিতে যাচ্ছি এবং তোমরা যদি সেভাবে প্রস্তুতি নাও এই কয়েকদিন ধরে, তাহলে ভালো একটি মূল্যায়ন দিতে পারবে। তাহলে শুরু করছি। তোমরা অবশ্যই 1.3.3 এই অ্যাক্টিভিটিটি ভালো করে পড়বে এবং আইডিয়া নেবে, কারণ এখানে সিমিলি সম্পর্কে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে হবে। আর বোঝার জন্য আমার ভিডিও অবশ্যই ভালো করে দেখবে। তোমরা প্রথমে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে সার্চ দেবে ক্লাস 8 ইংলিশ, অবশ্যই পেয়ে যাবে। এবং সিমিলি থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে। তোমরা সবাই 100% নিশ্চিত থাকো যে তোমাদের রাইমিং প্যাটার্ন থেকে অবশ্যই প্রশ্ন করা হবে। এটাকে বলা হয় রাইমিং, অর্থাৎ একটা কবিতার মধ্যে রাইমিং প্যাটার্ন কীরকম থাকে এটি খুব ভালো করে বুঝতে হবে। এবং বোঝার জন্য আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। এটা হচ্ছে রাইমিং প্যাটার্ন, এবং রাইমিং প্যাটার্ন সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। এগুলো আসলে সবগুলোই রাইমিং প্যাটার্ন বোঝানো হয়েছে। এই যে স্ট্যান্জা 1 কবিতাটির, এবং স্ট্যান্জা 1 তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্ট্যান্জা 2, স্ট্যান্জা 3, সব এগুলো হচ্ছে রাইমিং প্যাটার্ন। তবে এখানে তোমাদের একটা কবিতা দিয়ে দেওয়া থাকবে এবং এই কবিতাটা টেক্সট বুকের ভিতর থেকে হতে পারে অথবা যে কোনো কবিতা দিয়ে দিতে পারে। সেখান থেকে তোমাদের রাইমিং প্যাটার্নটা শনাক্ত করতে হবে অথবা লিখতে হবে। তোমরা অবশ্যই ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ 2.3.1 অ্যাক্টিভিটি, যেটি ন্যারেশন রয়েছে অর্থাৎ স্পিচ রয়েছে, কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা করব সেই নিয়মগুলো ভালো করে শিখে নেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিয়মগুলো দেওয়া আছে, অর্থাৎ স্পিচ বা ন্যারেশনের উপরে একটা প্রশ্ন করা হবে। আর অবশ্যই সামারি লিখতে হবে। এবং সামারি কিভাবে লিখতে হয়, সামারি বলতে আমরা কি বুঝি, সমস্ত নিয়মকানুন ফলো করে অবশ্যই একটা সামারি লিখতে হবে এবং প্রশ্নে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, 4.3.1 অ্যাক্টিভিটিটি খুবই গুরুত্বপূর্ণ। আর এটি বোঝার জন্য অবশ্যই আমার চ্যানেল থেকে 4.3.1 অ্যাক্টিভিটি খুব ভালো করে বুঝে নেবে, কারণ এই বিষয়টা নিয়ে প্রশ্ন অবশ্যই করা হবে। সেটি হলো দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আ টেক্সট, অর্থাৎ একটা টেক্সটকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করতে পারি, এখানে নিয়মগুলো দেয়া আছে। তো যেহেতু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই টেক্সট বুক থেকে নিয়মগুলো পড়ে নেবে। আরও বোঝার জন্য আমার চ্যানেলে গিয়ে প্রথমে প্লে লিস্টে যাবে, তারপরে 4.3.1 অ্যাক্টিভিটি থাম্বনেলে সুন্দর করে লেখা আছে, সেটাতে ক্লিক করে দেখে নেবে এবং পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবে। আর অবশ্যই 5.3.1 অ্যাক্টিভিটি খুব ভালো করে পড়বে, অর্থাৎ কোহেসিভ ডিভাইসের সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নেবে। যদি পূর্ণাঙ্গ ধারণা নাও তাহলে তোমরা অবশ্যই মূল্যায়নে ভালো করতে পারবে। আমি কোহেসিভ ডিভাইসগুলো একটু দেখাচ্ছি। যেমন ইউজিং প্রোনাউন্স, তারপর প্রোনাউন ব্যবহারের মাধ্যমে, বাই ইউজিং কনজাংশন ব্যবহারের মাধ্যমে, বাই ইউজিং কানেক্টরস আর লিঙ্কিং ওয়ার্ডস আর ফ্রেজ, এগুলো ব্যবহারের মাধ্যমে। তো কোহেসিভ ডিভাইস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নেবে। আর ভালো করে বোঝার জন্য আমি একই কথা বলবো, আমার ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই ভালো করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো, অর্থাৎ সবকটি অ্যাক্টিভিটির যে তোমাদের 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো ভিডিও আছে আমি ভিডিও লিঙ্কে দিয়ে দেব, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নেবে। আর অবশ্যই 5.4.1 অ্যাক্টিভিটির
যেভাবে দেয়া আছে এরকমভাবে একটা অ্যাক্টিভিটি বা প্রশ্ন তোমাদের করা হবে। আমি এর বাংলা অর্থটা পড়ে শোনাচ্ছি, ইংলিশে তোমরা একটু পড়ে নেবে, বাংলাটা যদি পড়ে শোনে তোমাদের জন্য আরও বোধগম্য হবে। যেমন এখানে বলা হচ্ছে যে মনে করো তোমার স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছে তাদের জন্য একটি সচেতনতামূলক প্রোগ্রামের উদ্যোগ নিয়েছ। তোমাকে শ্রেণী প্রতিনিধি হিসাবে এই বিষয়ে তোমার চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ দেওয়া হলো। এখন দ্য ওয়েস ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস বিষয়ে প্যারাগ্রাফ অথবা এসে লেখো, পরে তোমার কপিটি আরেকটি গ্রুপের সাথে বিনিময় করো। তো অবশ্যই প্যারাগ্রাফ অথবা এসে তোমাদের লিখতে বলা হবে যে কোনো টপিক্সের উপরে। এখানে টেক্সটের যে টপিক্স আছে সেটা ছাড়াও যে কোনো বিষয়ের উপরে প্যারাগ্রাফ বা এসে লিখতে হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত আমি যে বিষয়গুলো হাইলাইট করলাম এগুলো থেকে অবশ্যই আসবে। আর 5 পয়েন্ট অর্থাৎ 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত 5.4.2 অ্যাক্টিভিটি পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে আলাদা আলাদা করে ভিডিও করা হয়েছে। আমি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যেটা দেখা প্রয়োজন সেটা দেখবে এবং অবশ্যই একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।